2025-এর এপ্রিল মাসে আমরা 4 জন পাড়ি দিয়েছিলাম রডোডেনড্রনের দেশে, হিলেভারসেতে। 10ই এপ্রিল শিলিগুড়ি পৌঁছে সেখানে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সেবক তিস্তা বাজারের রেলের টানেলের কাজ দেখতে দেখতে মেলি হয়ে আমরা পৌঁছালাম সোমবাড়িয়া। সেখান থেকে ওখরে হয়ে পৌঁছালাম হিলেতে। হিলেতে রডোডেনড্রন গাছে ফুল দেখে মন যেন খুশিতে ভরে উঠছিল। যার উদ্দেশ্যে এত দূর থেকে ছুটে আসা, তার এই অপরূপ সৌন্দর্য আমাদের সকলকে অভিভূত করে দিয়েছিল। দ্বিতীয় দিন সুন্দর সকালের মধ্যে দিয়ে আমাদের দিনটা শুরু হলো। হোমস্টের বাইরে রডোডেনড্রন গাছে সূর্যের আলো পড়ছে, আর সানবার্ড এর দল ফুল থেকে মধু খাচ্ছে। সকাল সকাল প্রাতরাশ সেরে আমরা 5 কিলোমিটারের ট্রেকিং শুরু করলাম। গহন জঙ্গলের মধ্যে দিয়ে পথ, চারিদিকে মসে ঢাকা নানা রকম আকারের গাছ, আর তার সাথে অজানা পাহাড়ি পাখি, তাদের কলতান। চারিপাশে গুড়াশে ঢেকে আছে। পরে আকাশ মেঘলা হওয়ায় বৃষ্টি শুরু হয়ে গেছিল। যে রডোডেনড্রন ফুলের কথা রবীন্দ্রনাথের শেষের কবিতা মহিনের ঘোড়াগুলি তোমায় দিলাম গানে শুনেছিলাম, সেই ফুল সামনে থেকে দেখে আপ্লুত হয়ে নিলাম। পাহাড়ি ট্রেকিং হলো মেঘ পাহাড়ের এক সখ্যতা। রোদের লুকোচুরি, পাইন বনের সুবাস আর প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। খাড়া চড়াই পাথুরে পথ আর দূর থেকে ভেসে আসা নদীর শব্দ মনকে যেন মুগ্ধ করে তোলে। অচেনা পাখির ডাক, রং বেরঙের নাম না জানা পাহাড়ি ফুল এবং পাহাড়ের নীরবতা এক অপার্থিব শান্তির অনুভূতি দেয়। গোর্খে সামানদেনের এই ট্রেকের মাধ্যমে ঠিক এটাই উপলব্ধি করেছিলাম। This is Silent Valley Homestay. এটা সামনদেন গ্রাম।
সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্তে গোর্খে ও সামানদেন এই স্বপ্নের মতো সুন্দর দুটি গ্রাম। রডোডেনড্রন পাইনের মায়াবী জঙ্গলে ঘেরা আশ্চর্য সুন্দর সাইলেন্ট ভ্যালি ট্রেক প্রকৃতি প্রেমীদের দেয় এক অসাধারণ ট্রেকিং অভিজ্ঞতা।